আবহাওয়া বেলুনে ব্যবহৃত হিলিয়াম গ্যাস 25 ডিগ্রি সেলসিয়াস ও 1.51 × 10⁴ কিলোপ্যাসকেল চাপে 43.8 লিটার আয়তনের একটি সিলিন্ডারে ভর্তি আছে। এতে কত মোল গ্যাস আছে? তো একটি সিলিন্ডারে হিলিয়াম গ্যাস ভর্তি আছে, ধরলাম এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে হিলিয়াম গ্যাস ভর্তি আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, টি ইকুয়াল 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা 25 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করলে 273 যোগ করব, 298 কেলভিন। এত চাপে এই সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা আছে সেটা এই চাপে রয়েছে 1.51 × 10⁴ কিলোপ্যাসকেল। তো লিটার অ্যাটমসফিয়ার এককে করলে আমরা এই কিলোপ্যাসকেলটাকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করব। কিলোপ্যাসকেলকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করতে গেলে 101.325 দিয়ে ভাগ করতে হয়। 1.51 × 10⁴, তাহলে এটা হয়ে গেল অ্যাটমসফিয়ার। এটাকে ভাগ করলে মানটা আসে 149.025 413.27.412। আমি এই মানগুলো আগে থেকে ক্যালকুলেটরে লিখে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য। তো এটা অ্যাটমসফিয়ার। 43.8 লিটার আয়তনের একটি সিলিন্ডারে ভর্তি আছে। তো এই সিলিন্ডারের আয়তন 43.8 লিটার। সিলিন্ডারের আয়তন যত, গ্যাসের আয়তনও তত হবে, কারণ গ্যাসটা এই সিলিন্ডারের সম্পূর্ণ আয়তনটা দখল করবে। তো ভি ইকুয়াল 43.8 লিটার। আর এতে কত মোল গ্যাস আছে, কত মোল, এন এর মান হোয়াট। আর লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আমরা জানি পিভি ইকুয়াল এন আর টি, এন ইকুয়াল পিভি ভাগ আর টি। পি এর মান 149.025 413.27.412। তো সম্পূর্ণ মানটা নিলে অ্যান্সারটা সঠিক আসে, এই জন্য আমি সম্পূর্ণ মানটা এখানে লিখছি। আর আয়তন আছে 43.8, আর এর মানটা 0.0821, আর টি এর মান 298। সুতরাং এটার অ্যান্সার ক্যালকুলেটরে চাপলে আসবে 266.79 মোল। এটাই হবে অ্যান্সার।